নমস্কার, রাধে রাধে। আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। গৌর ভক্তদের আমার প্রণাম জানাই। ছোট বড় সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত কথা গোকর্ণ উপাখ্যান 4th অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণ নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে ভজ প্রিয়ম। কৃষ্ণ দ্বৈপায়ং বন্দে কৃষ্ণ বন্দে পিতা সীতা। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্তির দুই ছেলে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হলেন। এবার গোকর্ণ উপাখ্যান। সুত বললেন, হে মুনিবর, সেই সময়ে নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তির প্রাদুর্ভাব দেখে ভক্তবৎসল শ্রী ভগবান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন। তার গলায় বড় মাল্য। তার গলায়, ভগবানের গলায় কি ছিল? তার গলায় বনমালা শোভিত ছিল। শ্রী অঙ্গ সজল জলধরের মতো শ্যামবর্ণ, পরনে মনোহর পীতাম্বর, কোটি দেশে কাঞ্চি দামে সুসজ্জিত, মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ঝিকমিক করছিল। তিনি ত্রিভঙ্গ ললিত ভাবে দাঁড়িয়ে ভক্তদের মনোহরণ করছিলেন। বক্ষে কৌস্তব মণি শোভা পাচ্ছিল। সারা অঙ্গ হরিচন্দনে চর্চিত ছিল। সেই রূপের শোভার কি বর্ণনা করব? তখন মনে হচ্ছিল কোটি কামদেবের রূপ মাধুরী বুঝি একত্র সজ্জিত হয়েছে। পরমানন্দ চিন্ময় বিগ্রহ মধুরাতি মধুর মধুরী ধর এক অপূর্ব ভুবন মোহন মূর্তিতে নিজ ভক্তদের নির্মল চিত্তে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের নিত্য লোক নিবাসী লীলা সহচর উদ্ধবাদী অদৃশ্যভাবে সে ভগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রভুর আবির্ভূত হওয়া মাত্রই চারিদিকে জয় হোক ধ্বনি উত্থিত হতে লাগল। সেই সময়ে ভক্তি রসের অদ্ভুত প্রবাহ বইতে লাগল। বারবার অধিক আবির গুলায় এবং পুষ্প বর্ষণ আর শঙ্খধ্বনি হচ্ছিল। সেই সভায় যারা এসেছিলেন তাদের কারণে নিজের দেহ গৃহ এবং নিজের সম্পর্কে বুঝছিল না। তাদের এই অদ্ভুত তন্ময়তা দেখে নারদ বলতে লাগলেন, হে মনুষ্যরা, আজ আমি তুঙ্গভদ্রা নদীর তটে অলৌকিক অনুপম সুন্দর নগর ছিল। সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাশ্রয়ী এবং সৎ কর্মপরায়ণ ছিল। সেই নগরে সর্ববেদ বিশেষযোগ্য এবং শ্রুত কাম কর্ম নিপুণ আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করত। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন। ধুন্দুলি নামে তার প্রিয় পত্নী কুলীন এবং সুন্দরী হওয়ার সত্ত্বেও জেদ স্বভাবের ছিলেন। পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন। স্বভাবে তিনি ছিলেন ক্রূর। সব সময় কিছু না কিছু বকবক করতেন। গৃহকর্মে নিপুণ, কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। এই ব্রাহ্মণ দম্পতি সুখ থেকে গৃহস্থ জীবন যাপন করতেন। অর্থ ভোগবিলাসী সামগ্রী তার প্রচুর ছিল। ঘর বাড়িও সুন্দর ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল না। যখন এইভাবে বয়স অনেক বেড়ে গেল, তখন সন্তান লাভের জন্য নানা রকম কুকর্ম করতে আরম্ভ করলেন এবং
দিন দুঃখীদের গো ভূমি সুবর্ণ বস্ত্রাদি দান করতে লাগলেন। এইরকম ধর্ম কর্ম দ্বারা তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন, তবু পুত্র বা কন্যা জন্মালো না। ফলে সেই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন। একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘর বাড়ি ছেড়ে বনে চলে গেলেন। দ্বিপ্রহরকালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক সরোবরের কাছে পৌঁছালেন। সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত ক্লেশ হয়ে গিয়েছিল, তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওখানে বসেই পড়লেন। প্রায় 1 ঘন্টা পর সেখানে এক সন্ন্যাসী মহাত্মা এলেন। ব্রাহ্মণ তখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে। তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। সন্ন্যাসী প্রশ্ন করলেন, হে ভিক্ষু, তুমি রোদন করছো কেন? যজ্ঞে প্রমাণ এমন কি দুশ্চিন্তা রয়েছে? এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি। সেই কাহিনী শুনলে প্রভু, আমার পূর্বের জন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো? আমার পিতৃপুরুষগণ আমার দেওয়া জলাঞ্জলি জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করছে। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করে না। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি। আমি প্রাণত্যাগ করার জন্য এখানে এসেছি। সন্তানহীন আমার এই জীবন ধীর, সন্তানহীন গৃহকে ধীর, সন্তানহীন বনে ধনে দিক, নিঃসন্তান বংশকেও ধীর। আমি যে গাভী পালন করছি সেটিও সর্বদা বন্ধ হয়ে যাচ্ছে। যে গাছ লাগাই তাতেও ফুল ফল আসে না। আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্রই পচে যায়। আমার মতো অভাগা এবং পুত্রহীনের এই জীবন কোন কাজে লাগবে? একথা বলে সেই ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসীর মহাত্মার কাছে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসীর হৃদয়ে বড়ই করুণা উদ্বেগ হল। তিনি যোগনিষ্ঠ ছিলেন। ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্মৃতভাবে সব বলতে লাগলেন। সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল, বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। হে বিপ্রবর, শোনো, তোমার ভাগ্যরেখা বোঝা যাচ্ছে যে আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো রকমেরই তোমার কোনো সন্তান হবে না। পুরাকালে রাজা সাগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশ রক্ষার আশা পরিত্যাগ করে সন্ন্যাসের সব রকম সুখ বিদ্যমান আছে। ব্রাহ্মণ বলেন, হে মহাত্মা, বিবেক দিয়ে আমার কি হবে? আমার আপনার যোগ বলে আপনি আমাকে পুত্র দান করুন, তা না হলে আমি আপনার সামনে শোক মূর্ছিত হয়ে নিজের প্রাণ ত্যাগ করছি। যার জন্য স্ত্রী পুত্রের সুখ নেই, এইরকম সন্ন্যাস তো সর্বতোভাবেই নিরস। সংসারে পুত্র পুত্রাদিতে মুখরিত, গৃহশ্রমিত সবচেয়ে সরস। ব্রাহ্মণের এইরকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন, বিধিলিপির উপর হঠকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর অশেষ কষ্ট ভোগ হয়েছিল। অতএব দৈব যা সকল চেষ্টা নিষ্ফল করে দেয়, সেই মানুষের মতো তোমারও ভাগ্য পুত্র সুখ নেই। তুমি তো বিষম জিদ ধরে প্রার্থী রূপে আমার কাছে এসেছ। এই অবস্থায় আমি তোমাকে কি বলবো? সেই মহাত্মা যখন বুঝলেন যে এই ব্রাহ্মণ কিছুতেই নিজের জেদ ছাড়বে না, তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে তার এক পুত্র হবে। 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শৌচ, দয়া, দান ও একাহারের নিয়ম পালন করতে হবে। এইরকম করলে তোমার সেই পুত্র
স্বভাবের হবে। এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন। ফলটি তিনি তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবের ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে, আমি এই ফল খাবো না। ফল খেলে গর্ব হবে, গর্ব হলে পেট বড় হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া কমে যাবে, ফলে আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরের কাজ কি করে করব? আর যদি কোনো দিনই দৈববশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? সুখদেবের মতো গর্ভে যদি পেটের মধ্যে থেকে যায়, তাহলে বের করা যাবে কি করে? পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দেয়। স্ত্রী সুলভ স্বভাববশত বোন যা বলল ব্রাহ্মণই তাই করল। এরপরে যথাসময়ে এই বোনের ছেলে হলো। যখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্দুলিকে ছেলেটি দিয়ে দিল। এদিকে সে নিজের পতি আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলে খুব আনন্দ করল। পিতা ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন। বাড়িতে গান বাজনা নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান করতে লাগলো। ধুন্দুলি তার স্বামীকে বলল, আমার স্তনের যে দুধই নেই, তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমি এই বালককে মানুষ করব? আমার বোনের ইদানিং ছেলে হয়েছে, সে তো মারা গেছে, তাকে ডেকে এনে এখানে রাখি, সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব তাতে রাজি হলেন। মাতা ধুন্দুলি ছেলের নাম রাখল ধুন্দুকারী। এরপরে 3 মাস কেটে যাওয়ার পর সে গরুটি মানুষের মতো একটি বাচ্চা হলো। যে বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল, সোনার মতো কান্তিমান। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজে সেই বাচ্চাও খুব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলে খুব অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাটাকে দেখতে আসতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো ভাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে, কেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও এরকম দিব্যকান্তি ছেলে জন্মালো। দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউ জানতে পারল না। ছেলেটির কান দুটি গরুর কানের ন্যায়ের মতো ধাওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ। কিছুকাল অতীত হলো, এই 2 বালক বড় হয়ে যুবক হলো। তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী ছিল, কিন্তু ধুন্দুকারী হলো একটি শয়তান, যে শান শোচাদি ব্রাহ্মণ ও চিত্ত আচরণের বিন্দু মাত্র জানত না এবং খাওয়া দাওয়া তার কোনো বাচ্চা বাজ বিচার ছিল না। তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল। সব রকম খাবার দাবার জিনিস সে সংগ্রহ করে আনত। মৃতদেহে স্পর্শ করা অন্ন সে অবলীলাক্রমে গ্রহণ করত। অপরের জিনিস চুরি করা, সকলের প্রতি দেশ করা তার স্বভাব হয়ে গেছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। অন্য লোকের সন্তানদের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত। দিন দুঃখী অন্ধ আতুরদের অকারণে লাঞ্ছনা করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল। তাদের মতো হাতে জাল নিয়ে কুকুরের পালনের সাথে করে পশু পাখি শিকার করে জন্য দূরে ঘুরে বেড়াত। বেশ্যাদের কুসঙ্গ করে যে তার সমস্ত পিতৃত্ব সম্পত্তি উড়িয়ে দিল। এদিকে বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসন আর ওসব নিয়ে চলে গেল। উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তোর
ওর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল। কুপুত্র তো কেবল দুঃখদায়িনী হয়। আমি এখন কোথায় থাকব, কোথায় যাব? আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে? হায়, আমার তো এখন এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এর জন্য প্রাণত্যাগ করতে হবে। সেই সময় পরম জ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। তিনি বললেন, হে পিতা, এই সংসার অসার, এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। ছেলে কার, ধন সম্পত্তি কার, স্নেহ হচ্ছে মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। সুখ তো ইন্দ্রিয়েরও নেই, চক্রবর্তী রাজারও নেই। সুখ তো আছে কেবল বৈরাগ্যে, নির্জনবাসী মুনিদের মধ্যে। এ আমার ছেলে, এ অজ্ঞান ত্যাগ করুন, এই অজ্ঞানতা ত্যাগ করুন। মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবে, তাই সব কিছু ছেড়ে বনে গিয়ে থাকো। গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন, বাচ্চা, বনে গিয়ে আমার কি করা উচিত? বিস্তারিতভাবে আমাকে সেই কথা বলো। আমি অত্যন্ত মূর্খ। আজ পর্যন্ত কর্মবশত স্নেহ পাশে বন্ধ থেকে পঙ্গুর মতো এই সংসাররূপী অন্ধকূপে পড়ে রয়েছি। তুমি বড়ই দয়ালু, এখন থেকে আমাকে উদ্ধার করো। গোকর্ণ বললেন, হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড এবং অতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রের উপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণ ভঙ্গুর রূপে দেখবেন। সংসারে কোনো জিনিসকে স্থায়ী মনে করে তাকে অনুরাগ বা আসক্তি করবেন না। একমাত্র বৈরাগ্য রসে রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। নিরন্তর তাই নিয়েই থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনার পাশে বন্ধ হবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষ গুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভগবতী কথা রসে পান করতে থাকুন। পুত্রের এই উপদেশ প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবু বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিন রাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভগবতের দর্শন, দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম।